আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা লাখ কোটি শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ওয়াজের পর আর কোনো ওয়াজের দরকার হয় না। আসলে নওগাঁর কৃতি সন্তান হওয়ার কারণে বা নওগাঁয় আমার বাড়ি বাসা হওয়ার কারণে হয়তো আপনারা তার যথাযথ মূল্যায়ন করতে পারেন না, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে সাইফুল্লাহ ভাইয়ের সাথে পরিচয় আছে। এই কারণে তার মাহফিলের জন্য মানুষ আমাকে ভালো মন্দ খাওয়ায়, একটু চা পানি খাওয়ায়, একটু বাইরে দেওয়ার চেষ্টা করে যেন একটা মাহফিলের ডেট পাইয়ে দেওয়া যায়। তো নওগাঁর মানুষ, আমরা নওগাঁর এই কৃতি সন্তানকে কদর করব, তার জ্ঞান দ্বারায় তার আলোচনা থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের অনেক বেশি প্রশ্ন এসছে, আমরা ইনশাআল্লাহ একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলে এরপরে প্রশ্ন উত্তরে চলে যাব। আমরা আশা করব যে সুশৃঙ্খলভাবে নীরবতার সাথে আমরা কথা শুনব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন, মাধ্যম দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা, আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ। এই দুটি উপার্জনের জন্য বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে। সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা, প্রভূত কল্যাণ। আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে, সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা। আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই। বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনে নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে। ইসলাম কোনো বৈরাগ্যতাকে, সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না। ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে, কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন, তার যদি উপার্জনের কোনো পন্থা পথ পদ্ধতি না থাকে, তার যদি সংসার না থাকে, তার যদি পরিবার না থাকে, ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না। ইসলাম জীবনমুখী ধর্ম, ইসলাম বাস্তবমুখী দিন। ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন, সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন। এই শিক্ষা ইসলাম দেয় না। বরং কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে, আপনারা অনেকেই জানেন, সূরা জুমআ আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ
যখন নামাজ আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর করুণা, তোমাদের রিজিক উপার্জন, পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো, সংগ্রহ করতে থাকো, কালেকশন করতে থাকো, পরিশ্রম করতে থাকো। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব যে সমস্ত ভাইরা শ্রমজীবী, যারা শ্রমিক, তারা আল্লাহ তাআলার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন, পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন, শ্রম দিবেন, কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন, যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন, ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন, অন্যায় কোনো কিছু না করেন, তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে, যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, সে সকল শ্রমিক, কৃষক, এই পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু, তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই, উত্তম উপার্জন, পবিত্র উপার্জন, পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে, তার উপার্জনের চাইতে, তার কামাইয়ের চাইতে, তার রুজির চাইতে, তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে। এখানেই শুধু শেষ নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন, আল্লাহর নবী দাউদ, আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন, তিনি শাসক ছিলেন, তিনি বিচারক ছিলেন, অনেক বড় ক্ষমতা, অনেক বড় দায়িত্ব, অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন। এরপরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন, নিজের হাতে উপার্জন করতেন। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন। বিভিন্ন নবী রাসূলগণ তারা নবী হয়েছেন, রাসূল হয়েছেন, মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন। কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন, হাড় ভাঙা পরিশ্রম করতেন, বিভিন্ন পেশায় তারা কাজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করি, আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন, আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে উপার্জন করেন, তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নবী রাসূলগণের আদর্শ। শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন, নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন, যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না, কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবায়নার্থে করছি, তাহলে শ্রমিক ভাইরা আমার, কৃষক ভাইরা আমার, আপনাদের এই কষ্ট, আপনাদের এই পরিশ্রম, এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল কাসবি আতিয়াব, হে আল্লাহর রাসূল, কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন, কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসবুর রাজুলি বিয়াদি, মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা, ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক ওই ব্যবসা, যেই ব্যবসার মধ্যে সততা থাকে, যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না, প্রতারণা থাকে না, দুই নম্বরই থাকে না, মিথ্যাচার থাকে না,
মজুদদারি থাকে না, আড়তদারি থাকে না, কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না, সেই রকম ব্যবসা, সেরকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন, এর চাইতে হালাল, এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই। ভাইরা আমার, এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো, যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে। অতএব আমার শ্রমিক ভাইরা, আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন, অনেক বেশি কষ্ট করছেন, আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন। আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো, আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম, আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবে, বাদ দেন, অন্য কোনো পেশায় চলে যান। কারণ এত দীর্ঘ জীবন, অনন্ত কালের জীবন, আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন? যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসি, যারা পরিশ্রম করছি 30, 40, 50 বছর বয়স অনেকের হয়ে গেছে। বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয়। অতএব আপনি এখানে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সামাজিক স্বীকৃতি নেই, হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না, এমনকি হুজুরের কাছেও কদর পান না, পয়সা নাই, কড়ি নাই, আপনি নিজেকে দুর্বল মনে করছেন। আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই। কোরআন বলছে মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা, হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা, এই শ্রমিক মানুষেরা, কৃষক, দিনমজুর মানুষেরা, যাদেরকে সমাজ দুর্বল মনে করে, যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না, কোনো কমিটিতে রাখে না, কোনো কাজে তাদের মতামত নেয় না, তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না, এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে। বিশ্বাস করুন, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। পাতায় পাতায় ইতিহাস, কোরআনের পাতায় পাতায় ঘটনা, মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো, ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, সমাজের বিত্তবানেরা, সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তারা ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, তারা তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে। তারা বলেছে ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। প্রায় সমস্ত নবী রাসূলদের সময়, তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা, দিনমজুরেরা, শ্রমিকেরা, কৃষকেরা, দুর্বলেরা, যাদের কোনো পলিসি মেকিং করার, যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার, যারা রাষ্ট্র পরিচালনা করার, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না, এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু আপনাদের পিছনে গুড়গুড় করে। আজও দেখবেন ওলামায়ে কেরামের পেছনে, হুজুরদের পিছনে এই দুর্বল মানুষগুলোই বেশি। আপনারা অবাক হবেন, এই দুর্বল মানুষেরাই, তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে। বেশি দূরে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র 8 বছরের মাথায়, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে, যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, অত্যন্ত গৌরবের সাথে মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয়, সেই আরব শুধু নয়, সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা ওমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে। কাদের হাতের উপর দিয়ে? এই বেলাল, এই আম্মার, এই সুহাইব, এই দুর্বল সাহাবী, যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত, তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা। এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। ফেরাউন এবং তার সে সমস্ত অনুসারীরা, তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে
সেই দুর্বল বনী ইসরাঈলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে, তারাই টিকে ছিল, ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা। আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না। কারণ সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন, আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ছিলেন সমাজের, আপনারা জানেন। আর অনেক সাহাবী ছিলেন, তাদের অঢেল সম্পদ ছিল। তারা যখন সম্পদ ছিল, এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে। তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয়, বিষয় হলো ইসলাম বিজয়ী হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন, ধনী হলেও বিজয়ী হবেন, সম্পদশালী হলেও বিজয়ী হবেন, দুর্বল হলেও বিজয়ী হবেন, সচ্ছল হলেও বিজয়ী হবেন, অসচ্ছল হলেও বিজয়ী হবেন। ইসলামের বিজয় নিশ্চিত। আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন, ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত, ধনী হলেও পরাজিত। কারণ ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম জিততে এসেছে, জিতেছে এবং জিতবে কিয়ামত পর্যন্ত। নবী রাসূলদের আদর্শই ঠিক ছিল, তাদের বিপরীত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের আদর্শ হারিয়ে গেছে। অতএব যারা আপনারা শ্রমিক আছেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা, কষ্টে যারা থাকে, যারা পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করে, সেই মানুষগুলো ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীদের অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দান করে অনেক সওয়াব কামাই করে, অনেক কিছু করে, আমরা করতে পারি না। তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো, তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো। আমাদের তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করার রাস্তা নেই, তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি। এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সওয়াব কামাই করে, আমরা ওই আমল করে সেই সওয়াব কামাই করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই সাহাবীদের মধ্যে কল্যাণকামিতা ছিল, ধনী থাকুক গরিব থাকুক সবাই। এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন, অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম, এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করতে পারে, আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা ধরছে, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো, আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করার তো প্রয়োজনই নেই, প্রশ্নই ওঠে না, তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে। তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে, গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে। খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয়, আপনি হালাল উপার্জন করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে 3টি পরামর্শ দিয়ে 3টি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই। প্রথম কথা হলো, আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোনো শ্রমিক, যেই পেশায় আপনি কাজ করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না, কখনো না। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের, বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয়। কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয়, যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কিভাবে আপনি রোজা রাখবেন? তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ, ওয়াক্ত হয়ে গেছে, আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয়, আপনি টানা হাড়ভাঙা পরিশ্রম করতে পারেন না। আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন, একই সঙ্গে আপনার রেস্ট হবে, আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং ওযুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে, আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে, ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে, এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না। অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই, জীবন যাক যত কষ্ট হোক, নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। সময় হবে নামাজটা পড়ে নেবেন, খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই,
ফরজ আর সুন্নাতে মুআক্কাদা গুলো পড়ে ফেলেন, বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান। আর রোজা, রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য। রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয়, তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন, প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন, প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে 11 মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে, ফরজ রোজা, মাফ নাই। কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে। মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি, যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরবে, দুবাই, তারা জানেন, বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে, লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে, দিনের বেলা তারা রেস্ট করে, কারণ এত বেশি গরম সেখানে থাকে। এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না। এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন। তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে। কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে। তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন, দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন, কাজে ফাঁকি দিবেন না। আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, অনেক বড় বড় পেশাজীবীদের জন্য, অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয়। কারণ হারামের যে বড় বড় আইটেম গুলো আছে, হারামের যে বড় বড় বিষয়গুলো আছে, সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না, কোন প্রকার দুই নাম্বারই করবেন না, কোন জিনিস অন্যায় ভাবে না বলে কারণ অগোচরে সেটা বিক্রি করবেন না, এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম। বাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম। আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই, তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করবেন। বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করেন, কষ্ট করেন, আমার রিকশালা ভাইরা আছেন, বিভিন্ন পেশা মানুষেরা আছেন, কষ্টের চোটে তাদের মাথা অনেক বেশি হট থাকে, গরম থাকে, মেজাজ অনেক খিটখিটে থাকে। দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন, গালিগালাজ করে ফেলেন, আচরণ খারাপ করে ফেলেন। নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময়, জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ অনেক সহজ। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক। দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন, উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে সে চেষ্টা করবেন। তৃতীয়ত হলো পরিবার, সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, মেজাজ হারাবেন না, ধৈর্য ধারণ করবেন। এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলা, এই কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, যাদের উদ্যোগে আজকে আজকের মাহফিল, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার। আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে, সেটি হলো একটি বিশেষ ক্রাইসিস, একটি বিশেষ সমস্যা, একটা সংকট, সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান। সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল, একটা তৃপ্তির জায়গা ছিল, যে আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার, যে কোনো ধর্মের, যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো। আমি একটা কথা প্রায় বলি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো, তারা অবকাঠামোতে, শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে। কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি, আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি, আমরা যতটা সুখে আছি, ওরা আরো 200-500 বছরও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না, বরং তারা পিছনের দিকে যাচ্ছে। তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে। আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি, আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং, বোঝাপড়া, ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে মমতা, যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না। তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি। কিন্তু ভাইরা আমার, আপনারা সবাই জানেন
আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই। ওদের চাইতে ভালো আছে, কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে? কি বলেন, আছে? বিবাহ বিচ্ছেদ, আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত, গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত। আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি, ভাঙতে দেরি নেই। চায়না মালও আরো বেশি সময় লাস্টিং করে না। পত্রিকার পাতা খুললে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে, শুধু ঢাকায় আরো অনেক বছর আগে প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো। যতগুলো বিবাহ নিবন্ধন হয়, যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয়, তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে। এরকম ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। অতএব আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন ও হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তার আগে কোরআনে কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনের সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারে, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন। তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছে। দেখুন, ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছে হয় বিবাহিত নয় অবিবাহিত, এছাড়া আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না? তারা একটা হাত তোলেন। আছেন কেউ? একজন হাত তুলছে। আপনি বিবাহিত না অবিবাহিত না? তাহলে কোনটা? এখন নামায় বলছেন। এদিকে আছে কেউ ভাই? বিবাহিত না অবিবাহিত না? কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন, অনেক মানুষ আছে আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোন কোন দিন কয়েকশো মানুষ হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব
তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিল জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সমৃদ্ধি হবে, চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছে। আপনাদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না। টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন, তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত, তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত, কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন। আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা, কখনো ইশারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না, কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন, যারা বেকার যুবক আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি, তারপরে আমি বিয়ে শাদী করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো, আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো, এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি, বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই। তাহলে কিসের সম্পর্ক? আসুন আমরা সেই জায়গায় চলে যাই। নাম্বার 1, সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? ৭৪। আমার বুঝ জ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটা তো কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নেই, বুদ্ধি শুদ্ধি নেই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে,
জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই। কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়। তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, লাখ পাঁচেক টাকা চাই। কত? লাখ পাঁচেক। অনেক যুবক লিখে দেয় আমাদের, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে লাখ পাঁচেক টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে। যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না। সাইফুল্লাহ ভাই ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলে ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল। ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুটকি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই। বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে, এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলছে। দোয়া কি করছেন? কবুল করে ফেলছে। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিয়েছেন, যে বাসটা হলো মহিলা বাস। চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিক। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন? দেখুন, দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহ ভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এজন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক, ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতা আবার সংজ্ঞা কি? এখানে মুশকিল হলো, আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয়। ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন, সেই মেয়ে নিয়েও সুখী থাকবেন।